আলহামদুলিল্লাহ, আমার সন্তান, আমার স্বপ্ন, আমার সন্তান আমার সুখ দুঃখের সাথী, আমার সন্তান আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। সুখ দুঃখ নিয়েই একটা জীবন। সংসারে সুখ দুঃখ নিয়েই সংসার করতে হয়। শুধু সুখে থাকবো এটা ভাবাটা একদমই ভুল। কারণ দুঃখ না আসলে সুখের অনুভূতিটা আপনি বুঝতেই পারতেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে 2টি সন্তান দিচ্ছে, আমার দুই পাশের শক্তি। আমি আমার সন্তানদেরকে নিয়ে মানে এত এত বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সন্তান, আমার ছেলে বিশেষ করে, সে আমার একটা কম্পিউটার। সে মোটামুটি সব কাজ ভালোই করতে পারে। আমার পেজে বা আইডিতে যত ঝামেলা হয় আমার ছেলেই সবগুলোর সমাধান করে দেয়। এবং আমি কিভাবে চলবো, কার সাথে কি কথা বলবো, আমার ছেলে মেয়ে অনেক বুদ্ধি পরামর্শ দেয় আমাকে। কারণ আমি একটা বোকাশোকা মানুষ। হয়তো এতদিনে যারা আমার আইডিটা ফলো করতেছেন তারা অনেকটাই টের পেয়েছেন। বোকা বলতে এই দুনিয়াতে একটু যারা সহজ সরল মানুষ, মানে ভালো মন মানসিকতার, তাদেরকে এই সমাজের লোকজন বোকা বলে। আর যারা ক্রিটিক্যাল তাদেরকে চালাক চতুর মনে করে। ক্রিটিক্যাল বলতে মানে খুব চালাক চতুর, নিজেই জিততে চায়, নিজেই সবার কাছ থেকে জিতবে, নিজেকে নিজে বুদ্ধিমান সমাজে প্রমাণ করবে। এদেরকেই আমরা সমাজের মানুষ বলি চালাক। আর যারা ভালো মন মানসিকতা তাদেরকে আমরা মনে করি বোকা। তো আমি ওই বোকাদের দলেই পড়তে চাই, আমি চালাক হতে চাই না। কারণ আমি যদি বোকা মানে ভালো থাকার জন্য যদি বোকা হতে হয় সেটাও আমি মানতে রাজি আছি। সবাই প্রচুর হিসাব করে বেঁচে থাকতে চায় এই দুনিয়াতে, কিন্তু আমি যেটা মনে করি, ভাইরে এই দুনিয়াতে বাঁচবই কয়দিন, এত হিসাব করে কি হবে? সবাই হিসাব করুক, সমস্যা নাই, আমি নয় একটু হিসাব নাই করলাম, কিছুই পরকালে নিয়ে যেতে পারবো না। শুধু আমল করতে পারলে ওই আমলটা নিয়েই পরকালে যেতে পারবো। তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েকে নিয়ে আমি যেন আল্লাহর পথে থাকতে পারি। আর এই পেজ চালাচ্ছি বা ভয়েস দিচ্ছি, এটাও আমার গুনাহ হচ্ছে। কি করব এখন? টাকা দরকার সবার। আর আমি কারো কাছে হাত পেতে কিছু চাইতে পারি না, এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। মন চায় সবাইকে দিতে, খাওয়াতে, কিন্তু আল্লাহ পাক হয়তো ওরকমভাবে সম্পদ বা তৌফিক দান করে নাই। এই কারণে হয়তো মানুষের পিছনে যেই পরিমাণে খরচ করতে মন চায়, আত্মীয় স্বজনের পিছনে ওই পরিমাণে আমি খরচ করতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একটা মন দিচ্ছে, হয়তো কোনো দিন যদি আল্লাহ সম্পদ দেয় ইনশাল্লাহ পারবো। আল্লাহর কাছে আমি সব সময় বলি, আল্লাহ তুমি আমাকে এই পরিমাণে সম্পদ দিও না যেই সম্পদ পেলে পরে আমার মন কিপটা হয়ে যায়, দান করতে মন চায় না। আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ তুমি আমাকে যথেষ্ট মানে সম্পদ দাও, আলহামদুলিল্লাহ অনেক সম্পদ দাও, কিন্তু আমার মন মানসিকতাটাও এরকম রেখো আমি যেন সবসময় মানুষকে দান খয়রাত করতে পারি, আমার আত্মীয় স্বজনের হক আমি যেন পূরণ করতে পারি। কাজ শেষ করে আমরা এখন বাসায় ফিরতেছি। আল্লাহ হাফেজ।